আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজ আর মজার একটা নাস্তা। এটা হচ্ছে চাপড়ি বা চাপটি বা যাই বলেন না কেন। তো এই রেসিপিটা আমারই একটা চাপড়ির রেসিপিতে শেয়ার করছিলেন মিস সুফিয়া রানী। উনার মা নাকি এভাবে বানাইতেন, খুব মজা পাইতেন ওনারা। কয়েকজন দেখলাম বেশ সাপোর্ট করলো। তো আমি চিন্তা করলাম বানায় দেখলাম খাইতে দারুণ মজা। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। খুবই সহজ তৈরি করা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কাপ খেসারির ডাল নিছি, আধা কাপ নিছি পোলার চাল। এর বদলে আতপ চালও দেওয়া যেত, তো আমার কাছে আতপ চাল নাই দেখে আমি পোলার চালটাই নিছি। এই দুইটাকে আমি ভালো মতো ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজায় রাখবো। আজকে রাত্রে ভিজায় রাখবো, সকালবেলা এটাকে আমি দুইটাকে একসাথে মিলায় বেটে কিংবা ব্লেন্ড করে নিব। সারা রাত রাখলে এটা মোটামুটি ভালো মতো ফুলে যাবে, নরমও হয়ে যাবে, সকালে ব্লেন্ড করতে সুবিধা হবে। তো আমি ভিজা রেখে সকালে ব্লেন্ড করে আপনাদের বাকিটুকু দেখাচ্ছি। তো আমি চাল ডালগুলো বেটে নিলাম, এতখানি হইল, একটু ঘন করেই বাটা হয়েছে, মানে ব্লেন্ড করে নিছি। এর মধ্যে দিব স্বাদ মতো লবণ, একটু পরে খেয়ে দেখবো আর একটু লাগবে বোধহয়। এর সাথে আমি এখন দিচ্ছি, অরিজিনাল রেসিপিতে উনি দিচ্ছিল খালি পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ। আমি দিচ্ছি একটু আমার সাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য একটু গাজর কুচি, একটু ধনিয়া পাতার কুচি, একটু পেঁয়াজ কলি, আর সাথে যে গোড়াটা ছিল সেই পেঁয়াজটাই ব্যবহার করতেছি আমি। এগুলো সব দিব। কাঁচা মরিচের বদলে আমি একটু লাল লাল মরিচ দিছি, দেখতে সুন্দর লাগবে, সেটাও দিয়ে দিব। দিয়ে এটার সাথে একটু একটু পানি দিয়ে মিশাইতে হবে। তো আমি এখানে যে পানিটা দিচ্ছি সেটা হচ্ছে আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করছিলাম, সেই ব্লেন্ডারটা ধুয়ে যে পানিটা রাখছিলাম ওই একই ডালের পানি, সেই জন্য ঘোলা দেখা যাচ্ছে। সেই পানি দিলাম। আপনারা ইচ্ছা করলে ফ্রেশ পানি দিয়ে নিতে পারেন। মানে একটু মিলাই এটাকে পাতলা করে দেখি, যথেষ্ট রকমের পাতলা করতে হবে এটাকে। হ্যাঁ, যথেষ্ট পাতলা হয়েছে। এখন আমি একটু টেস্টটা দেখিয়ে, হ্যাঁ লবণ ঠিক আছে। আমি আপনাদের চামচ দিয়ে দেখা দিচ্ছি। এটা এরকম পাতলা, মানে মোটামুটি পাতলা, যাতে আমি দিয়ে উপরে ছড়াই দিতে পারি যখন। বেশ পাতলা, আরেকটু বেশি পাতলা হইলেও কোনো ক্ষতি হতো না এটার, কারণ এটা খুব বেশি যাতে পাতলা না হয় একদম পানির মতো, কিন্তু আবার ঘন হইলে ছড়ানো যাবে না। আমি এখন এখানে একটা তাওয়া গরম করছি, ওর উপরে আমি প্রথম অবস্থা সামান্য একটু তেল ব্রাশ করে দিব। দিয়ে এই তেলটুকুকে আমার আবার মুছে নিতে হবে, একটু হালকাভাবে মুছে নিব। তেল থাকলে কিন্তু ছড়াবে না। গ্রাম দেশে এটা তেলের কাপড়ে তেল মেখে ওটা দিয়ে মুছে নেয়। এখন ওর উপরে আমি ডালটা এখন কমায় দিলাম, ফুল ফ্লেমে ছিল। এইগুলা দিয়ে চতুর্দিকে এইভাবে ছড়াই দিতে হবে, পাতলা করে, যতদূর পাতলা করা সম্ভব। যত পাতলা হবে এটা তত মুচমুচে হবে। তো এটাকে এখন 1.5-2 মিনিট জাল দিব, তাইলে উপরের দিকটা সিদ্ধ হয়ে যাবে, সাদা রংটা চলে যাবে, মানে বুঝে যাবে তখন। আর পাশগুলো একটু পোড়া পোড়া হয়ে যাবে। মাঝারি কিংবা তার একটু উপরে জালটা রাখবো, তারপর আমি উঠাই ফেলবো এটাকে। একটু পরে মিনিট 2-এর মধ্যে যখন পুরাটাই সিদ্ধ হয়ে গেছে, আর তত সাদা সাদা নাই, এই যে দেখেন এখন বেঁকে হয়ে উঠে আসতেছে। এখন এটাকে আমি উঠাই নিব। প্রথমটা আমারটা সহজে উঠে গেল। এগুলো সাধারণত এই যে দেখেন পিছন দিকটা হচ্ছে এইরকম, সাধারণত খুব সহজে উঠতে চায় না। তো প্রথমটা যদি, মানে এটা আপনার প্রবলেম হলে প্রথমটাই হবে, দ্বিতীয়টা থেকে আর হবে না। কপাল ভালো দেখে আমারটা সহজে উঠে গেল। তো এইভাবে আপনারা প্রথমটা একটু খোঁচাখুচি করে উঠে নিলে দ্বিতীয় থেকে সহজ হয়ে যাবে জিনিসটা। যাই হোক, এইভাবে তো বাকি সবগুলো আমি করে নিব। তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চাপড়ি পিঠা, মিস সুফিয়া রানীর মার রেসিপিতে। উনি অনেকটা এইভাবে বানাই দেন, আমি একই রকম করলাম, শুধু এর সাথে আমি একটু পেঁয়াজের কলি আর মানে পেঁয়াজ পাতা আর গাজর যোগ করছি। আশা করি উনি দেখলে বুঝতে পারবেন যে ঠিক হয়েছে কি না, কারণ উনি রেশিওটা বলেন নাই, বলছেন চাল আর খেসারি ডাল একসাথে আর কি। তো আমি ওইভাবেই বানাইলাম, দুইটা আমি অর্ধেক অর্ধেক দিছি। দারুণ মজার একটা জিনিস, আপনারা নিজেরাও একবার বানায় দেখিয়েন। সকালের নাস্তায় ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এটা খাইতে দারুণ মজা লাগে। অনেকটা বলতে পারেন অনেক এলাকায় এই চাপড়ি পিঠা কিংবা চাপড়ি
আমাদের একটা ঐতিহ্যর মতো আর কি, একদম অন্য রকমের জিনিস, বাংলাদেশি ধোসা। তো আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য আমি আবার কয়টা ভর্তা দিয়েও সাজা দিলাম। চাপা শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, সরিষা ভর্তা, কেচাপ, মরিচ ভর্তা ইত্যাদি ইত্যাদি, এগুলো দিয়ে খাইতে আসলে ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে যে কোনো ভর্তা কিংবা কেচাপ দিয়ে কিংবা যে কোনো তরকারি ঝোল দিয়েও খেয়ে নিতে পারেন। তো দেখে গেলেন কেমন করে হ্যাপি জোসের একটা আইটেম বানাইলাম। আপনারা এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।